আমাদের পক্ষ থেকে তাকে জানাই অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ব্রিজ বাজে হয়ে গেছে। আমরা এখন আসছি ফুলিয়া ফুলিয়া পার্শ্ববর্তী এলাকা এবং বাতকুলা পার্শ্ববর্তী এলাকা বোয়ালিয়া নারায়ণপুর এলাকার যে রাস, এই রাসটি কিন্তু আমাদের শান্তিপুর নবদ্বীপের রাসের পরেও অনেক দিন চলে এই রাসটি। এই রাসের থিম এবছর কি করেছে চলন যায় দেখা যায়। এখানে কিন্তু থিমের রাস করা হয়। এখানে দেখতে পাচ্ছেন বাতকুলা এই পূজা প্রাঙ্গণে কিন্তু অনেক লোকজনই জমে গেছে এখন আপাতত। বিশেষ সহযোগিতার ভাগ বাড়ি দিয়েছে অত্রিকা বিউটি সেলুন, নেইল আর্ট অ্যান্ড মেকআপ। আকর্ষণীয় দৃশ্য মূল প্রদর্শনীতে প্রবেশের জন্য ভিআইপি গেট ব্যবহার করুন। সাইকেল, বাইক অথবা কোনো বাহন নিয়ে যারা আমাদের এই উৎসব প্রদর্শন থিমের পুতুলে বাল্যবিবাহ আইনত দণ্ডনীয় অপরাধ। এদের এবছরের মেন থিম হচ্ছে মেন্টাল হসপিটাল জীবন্ত মডেল দ্বারা, এবং আরেকটি হচ্ছে আরজিকর হসপিটালের অবয়াকাণ্ডের দৃশ্য, সেটি হচ্ছে পুতুল দিয়ে। তো প্রথমে মেন্টাল হসপিটালে প্রথম গলি দিয়ে ঢুকে গেলাম। এবার এখান থেকে শুরু হয়ে গেল। প্রথমে আছে ডান দিকে কুরুক্ষেত্র যুদ্ধ। তো প্রথমে দেখতে পাচ্ছেন কুরুক্ষেত্র যুদ্ধ। এখানে দেখছেন বিশ্বের সরসজ্জা। এরপরে শুরু এখান থেকে পাগলা গারদ। এখান থেকে মেন্টাল হসপিটাল। তো প্রথমে দেখতে পাচ্ছেন একটি পাগলা। তারপর এখানে এমার্জেন্সি ওয়ার্ড। এখানে আছে মেন্টাল হসপিটালে এমার্জেন্সি ওয়ার্ড। এখানে ডাক্তারবাবু আছে ওখানে। তো এখানে আছে খাবারের পাগল। এখানে আছে গেম খেলতে খেলতে পাগল হয়ে গেছে, দেখ মোবাইল। এখানে দেখতে পাচ্ছেন গেম খেলতে খেলতে পাগল হয়েছে। বর্তমানে যে সিচুয়েশন আছে বাচ্চাদের এবং বয়স্কদের সকলেরই অবস্থাটা এখানে পুরোটা। আবার এখানে আবার সেই আমাদের সেই চিরদিনই তুমি যাবে পল্লবীর সেই পাগল, পল্লবীর পাগল। এবং এখানে আছে মেয়ে পালিয়ে যাওয়াতে বাবা মা পাগল। একটু দুধ কি খাবে? কি খাবে? এখানে আছে সম্পত্তি বেহাত হওয়াতে পাগল। এরকম নানান ধরনের পাগল। এখানে আছে মেয়ের সঙ্গে বাবা পাগল। এখানে আছে করুণাতে ভাই মরে যাওয়াতে পাগল। সব ধরনের পাগলই কিন্তু আছে বর্তমান সিচুয়েশনে। যে পাগলগুলো আছে টাকা বদল হতেই পাগল। এখানে আছে শাশুড়ির যন্ত্রণাতে জামাই পাগল। এখানে মাতাল স্বামীর অত্যাচারে বউ পাগল দেখতে পাচ্ছেন।
এখানে মাতাল স্বামীর অত্যাচারে আর বউ এখন পুরো পাগল হয়ে গেছে। আর এখানে আছে মদ গাঁজা খেয়ে ছেলেমেলে সব পাগল হয়ে যাচ্ছে এখনকার দিনে, সেই সেই অবস্থাটা তুলে ধরা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোকজন অনেক আছে। তো এখন বাইরের পথে যায়, বাইরের পথে যাওয়ার বাইরের পথে কিন্তু আরো একটি আছে, এখানে আরো অনেক কিছু আছে, এখনই শেষ নয়। সেই রাধাকৃষ্ণ হবে, এটা হচ্ছে বাইরের পথ। বাইরের পথে কিন্তু এখন হচ্ছে আরেকটি ইয়ে আছে, যে সেটি হচ্ছে আমাদের যে বর্তমানে যে ডাক্তার মারা গেল অভয়া, সেই অভয়ার কাণ্ডের চরিত্র নিয়ে, আজকের কাণ্ড নিয়ে একটি ঘটনা তুলে ধরা হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। আমার কাছে কিন্তু সবথেকে কিন্তু এই জিনিসটাই ভালো লেগেছে, অভয়ার কাণ্ড নিয়ে যে একটি কোনো পুজো প্যান্ডেল প্রথম দেখলাম অভয়ার কাণ্ড নিয়ে যে কোনো কিছু তুলে ধরা। এখানে বিচার চাই বলে জাস্টিসের সব ডাক্তারদের নিয়ে মিছিল এবং এখানে সেই যে সঞ্জয়ের কারাবাস নিয়ে একটি চিত্র তুলে ধরা হয়েছে এখানে। এখন আমরা বাহির পথের দিকে যাচ্ছি। কারো থিম আছে সূর্য পূজা থেকে শুরু করে বয়স্ক মহিলাদের যে সূর্য পূজা পরে ওই কীর্তন অনুষ্ঠানে সেই সূর্য পূজা করা আছে এখানে। এখানে দেখতে পাচ্ছেন অন্য এই অনুদানের জন্য জায়গা করে দেওয়া রেখেছে। আগত দর্শনার্থীর উদ্দেশ্যে জানাচ্ছি যে আমাদের এই মেলা এবং এখানে কিন্তু সম্পূর্ণ অনুষ্ঠানে থাকবে এবং আগামীকাল তো এখনো কিন্তু বাকি আনি, এখনো আছে রাসলীলা রাসমঞ্চটা আছে, রাসলীলা মেন যে পুজো হয়েছে সেই পুজোর জায়গাটা এখন বাকি আছে। রাসলীলা শ্রীকৃষ্ণের মূর্ছা মুক্ত হস্তে দান করুন। বিশেষভাবে অনুরোধ, আপনারা একটু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসুন, বাইরে প্রচুর মানুষ লাইনে অপেক্ষা করছে।